আচ্ছা, দেখেন আপনারা যারা ফেসবুক আমরা এখন কি নিয়ে ক্লাস করতেছি? ফেসবুক অ্যাডস নিয়ে, তাই না? তো এখন আপনাকে কি বলবে মানুষ? ফেসবুক অ্যাডস এক্সপার্ট, তাই না? মানে বিশ্বাস করতে কষ্ট হয় নাকি? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু মানে নিজেকে নিজে বলতে হবে, ঠিক আছে? এখন থেকে দরকার হয় একটা 300 টাকার স্ট্যাম্প কিনবেন, কিনে লিখে রাখবেন আই এম এ ডিজিটাল মার্কেটার, আই লাভ দ্য বিজনেস, ঠিক আছে? আই এম এ ফেসবুক অ্যাডস এক্সপার্ট। কেন বলা এটা? মানে নিজের ভিতরে আত্মবিশ্বাসটা গড়ে তুলতে হবে, ঠিক আছে? তো ধরেন আহ, যত বড় বড় আমি অনেক মিলেনিয়ার ইন্টারভিউ দেখি, বা একটা চ্যানেল আছে, একটা ছেলে আছে ইন্টারভিউ করে, বলে যে হোয়াটস দ্য রিজন, আপনি কেন এত রিচ হয়েছেন বা আজকে এই পর্যায়ে কিভাবে আসছেন? সবারই একটাই কথা, জাস্ট বিলিভ ইন ইউর সেলফ। ওকে, নিজের উপর বিশ্বাস রাখেন যে আপনি পারবেন। এন্ড এইটা যে আপনাকে কি পরিমাণ মানে এনার্জি বুস্ট করবে সেটা আসলে আপনি বলতে পারবেন না। মানে আই নো এভরিথিং, আমি জানি কিভাবে কি করতে হবে, তারপর আমি করতে পারতেছি না। জাস্ট বিলিভ ইন ইউর সেলফ, নিজেকে নিজে মোটিভেটেড রাখেন, একটা সময় আপনি পারবেন, ঠিক আছে? নিজের উপর থেকে ভরসা আস্থা হারানো যাবে না কখনো। এই জন্যই জাস্ট ফার্স্ট বিলিভ ইন ইউর সেলফ, ঠিক আছে? আচ্ছা, সামনে আর কথাবার্তা হবে এগুলো নিয়ে। তো ধরেন এজ এ ফেসবুক এক্স এক্সপার্ট বা এজ এ বিজনেস ইনথোজিয়াস্ট, আপনার কাজ কিন্তু দুইটা। কয়টা? দুইটা। অনলাইনে বিজনেস করতে গেলে আপনার দুইটা কাজ করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে স্ট্র্যাটেজি ডেভেলপ, অ্যান্ড সেকেন্ড হচ্ছে অ্যাড ম্যানেজমেন্ট। মোবাইল সাইলেন্ট করে রাখেন। স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট এটা হচ্ছে আমরা যখন এই যে শিখতেছি, শিখার মধ্যে শিখে যাব, এবং স্ট্র্যাটেজির অনেক আলোচনা করা হবে ক্লাসের মাঝে বা পুরো ক্লাসের মধ্যে। অ্যান্ড অ্যাড ম্যানেজমেন্ট, অ্যাড ম্যানেজমেন্ট কি জিনিস? অ্যাড ক্রিয়েশন, অ্যাড অপটিমাইজেশন, অ্যাড রিপোর্টিং। ওকে, এখন আসেন স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট এটা আবার কি জিনিস, মানে এটাতে কি করে? ধরেন আপনি একটা বিজনেস রান করতেছেন, একটা বিজনেস অপারেট করতেছেন, ওই বিজনেসটা আসলে কিভাবে চলবে, পুরো প্ল্যানিংটা কিভাবে হবে এ টু জি, ঠিক আছে? আপনি কোন অ্যাডের পর কোন অ্যাডটা রান করবেন, এই যে পুরো বিজনেস পরিচালিত হচ্ছে, এই পুরো স্ট্র্যাটেজি, পুরো পদ্ধতিটা মানে ডেভেলপ করা, এটা হচ্ছে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, ঠিক আছে? পরে হচ্ছে অ্যাড ম্যানেজমেন্ট। অ্যাড ম্যানেজমেন্ট কি? অ্যাড ক্রিয়েট করা, অ্যাড অপটিমাইজ করা, অ্যাড রিপোর্টিং করা, ঠিক আছে? সো আমরা সামনে আস্তে আস্তে অ্যাড ক্রিয়েশনের দিকে যাইতেছি, অ্যান্ড পরে হচ্ছে অ্যাড অপটিমাইজের দিকে যাব, অ্যান্ড পরে হচ্ছে রিপোর্টিং এর দিকে যাব। ওকে, সো আমাদেরকে প্রথমে অ্যাড ম্যানেজার যাইতে হবে। কোথায়? অ্যাড ম্যানেজারে যাইতে হবে। সো তার জন্য আমরা কি করতে পারি বলেন তো? অ্যাড ম্যানেজার কিভাবে যাইতে হয়? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? হুম, লাবিসা ইউসুফ, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? হ্যাঁ, ফেসবুক পেজ ওপেন করলে ওপেন করার পরে এই যে বাম পাশে ম্যানেজার এটা, এখানে এরপরে এদিকে যে অ্যাডস ম্যানেজার লেখা আছে, এদিকে ক্লিক করুন। আচ্ছা, এখানে 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 কি না জানেন না? এখানে শিওর তো আপনি? উনি শিওর না, ওনাকে একটু মানে ইয়া করে দেন তো, বুঝাই দেন কিভাবে কি করতে হবে, বুঝাই দিয়ে। আচ্ছা, অ্যাড ম্যানেজার নতুন ট্যাব ওপেন করলাম, ঠিক আছে? অ্যাড ম্যানেজার। আচ্ছা, অ্যাড ম্যানেজার ওপেন করার পরে একটু সময় নেবে। অ্যাড অ্যাকাউন্ট,
আচ্ছা, তো ধরেন সর্বপ্রথম আমরা অ্যাড ম্যানেজারে গেলাম। অ্যাড ম্যানেজার যাওয়ার পরে আমরা একটু ইন্টারফেসটা বোঝার চেষ্টা করি যে আসলে এখানে কি কি আছে। ওকে, ফার্স্ট অফ অল এদিকে একটা বার দেখা যাইতেছে, এটা হচ্ছে মেনু বার। কি বার? মেনু বার। মেনু বার মানে কি বার? এটা মেনু বার। এখানে গেলে অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইনস, রিপোর্টিং, অডিয়েন্স, বিলিং এন্ড পেমেন্ট, অ্যাডভার্টাইজার সেটিং, ইভেন্ট ম্যানেজার। ওকে, অল টুলস। সো এই যে এখানে আসলে আপনার অ্যাকাউন্টে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, সবগুলো অ্যাড অ্যাকাউন্ট এখানে চলে আসবে। ঠিক আছে, এবং আপনি যেটাতে ক্লিক করবেন ওই অ্যাকাউন্টে সুইচ হবে আর কি। ওকে, আচ্ছা, এরপরে দেখেন এই যে একটা জিনিস আছে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। কয়টা জিনিস? ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। সেইট এগেইন। বলেন তো কি কি জিনিস? ক্যাম্পেইনস, অ্যাডসেটস, অ্যাডস। আপনার কি ঘুমে ধরে গেছে? ঘুমে ধরে গেছে মানে ঘুম পাইতেছে? আচ্ছা, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। তারপরে এদিকে একটা অপশন দেখা যাচ্ছে ক্রিয়েট। ক্রিয়েট মানে আমরা যে কোনো কিছু ক্রিয়েট করতে হবে। সো অ্যাড ম্যানেজার থেকে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করব। সো এখন আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি যে ক্যাম্পেইন কি জিনিস। ঠিক আছে, কোনো নির্দিষ্ট একটা টাইম ট্রাভেল বা কোনো নির্দিষ্ট একটা সময়ে কোনো কিছুর প্রচার করা, কোনো প্রোডাক্ট বা সার্ভিসের প্রচার প্রসারণা করা, বিজ্ঞাপন দেওয়া। একটা নির্দিষ্ট টাইম ট্রাভেলে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের প্রচার করা, প্রচার প্রসারণা করা বা বিজ্ঞাপন দেওয়া একই জিনিস। ঠিক আছে, কোনো নির্দিষ্ট একটা টাইম ট্রাভেলে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের প্রচার প্রসারণা করা, বিজ্ঞাপন দেয়া, এটা কি ক্যাম্পেইন। আচ্ছা দেখেন, ক্যাম্পেইন ইন জেনারেলি আমরা কি বুঝি জিনিসটা। ধরেন আমরা একটা জায়গায় গেলাম, একটা ক্যাম্প করলাম পাহাড়ের অঞ্চলে বা কোথাও। হ্যাঁ, একটা জিপ গাড়ি নিয়ে চলে গেলাম যেটা উপরে অনেক কিছু রাখা যায়। ঠিক আছে, সামনে ঘোড়ার মতো চোখ, ওই গাড়িটা নিয়ে চলে গেলেন। তারপরে হচ্ছে ধরেন বৃষ্টি পড়তেছে অথবা বরফ পড়তেছে, ওইরকম একটা এলাকায় আপনি ক্যাম্প করলেন, এখানে একদিন থাকলেন ছোট একটা তাঁবুর মধ্যে। হ্যাঁ, কত কিছু দেখছেন না অনেক ভিডিও, মানে ভালো লাগে না জিনিসগুলো দেখতে। ওইটাও কিন্তু একটা কি ক্যাম্পেইন। এখানে গিয়ে থাকতেছে, খাইতেছে, মানে এখানে 1-1.5 ঘন্টা ভিডিও দেখতে মনে চায়, খারাপ লাগে না। ঠিক আছে, এটা একটা ক্যাম্পেইন। পরে হচ্ছে ধরেন সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে ক্যাম্প করে, প্র্যাকটিস করে, ডামি ওয়ার বা যুদ্ধ করে, তাই না? ওইটাও কি একটা ক্যাম্পেইন। সো ইন দ্য সেন্স ক্যাম্পেইন কিন্তু আমরা ওগুলো বুঝি, বাট আমাদের এখানে এসে ক্যাম্পেইন বলতে হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট টাইম ট্রাভেলে সময় কোনো কিছুর প্রচার প্রসারণা করা। ঠিক আছে, কোনো প্রোডাক্ট বা সার্ভিসের প্রচার প্রসারণা করা, বিজ্ঞাপন দেয়া। ওকে, এখন আসেন ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড। একটা ক্যাম্পেইনের মধ্যে আরো দুইটা পার্ট থাকে। কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে অ্যাডসেট আর একটা হচ্ছে অ্যাডস। ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাডস। ওকে, এখন ক্যাম্পেইনের মধ্যে এই দুইটা পার্ট, ক্যাম্পেইনের মধ্যে কি এই দুইটা পার্ট। আপনি সরাসরি অ্যাড ক্রিয়েট করতে পারবেন না এবং সরাসরি অ্যাড সেট ক্রিয়েট করতে পারবেন না ক্যাম্পেইন ক্রিয়েট করা ছাড়া। আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারলেই এই জিনিসগুলো ক্রিয়েট করতে পারবেন। ওকে, তাহলে এই জিনিসটা আমরা মোটামুটি বুঝলাম। এখানে আবার একটা অপশন দেখা যাইতেছে ডেট, ডেট ওয়াইজ রিপোর্টিং, যে কোন তারিখের কি রেজাল্ট ছিল, কোন তারিখ কত টাকা স্পেন্ড হয়েছে, টুডে, ইয়েস্টারডে, লাস্ট 7 days, 14 days, 30 days, এভাবে করে করে আপনারা কি অ্যাড অ্যাকাউন্টের রিপোর্টিংটা জানতে পারবেন। ওকে, এবার আসেন
আহ, আমরা জেনে না বুঝে একটু বিষ খাবো। কি খাবো? জেনে না বুঝে একটু বিষ খাইতে যেতেছি। সেটা কি জিনিস? ধরেন আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। কি করব? ক্যাম্পেইন আমরা কিচ্ছু জানি না, আমরা জাস্ট দেখি, ঠিক আছে, যে কি হয়। সো এখানে একটা অপশন থাকে যে ক্রিয়েট নাও, ঠিক আছে, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখাতেছে ভাই বাইং টাইপ। এটা কি জিনিস আমরা আদৌ জানি না, ঠিক আছে, এটা যেমনি আছে এমনিই থাক, আমরা ধরা দরকার নাই। পরে দেখাইতেছে ক্যাম্পেইন অবজেক্টিভ, অনেকগুলা ক্যাম্পেইন অবজেক্টিভ দেখাইতেছে। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। এগুলা কি জিনিস আমরা জানি না। জানি? জানেন? আপনি জানেন? ঠিক আছে, তাহলে তো ধরেন আমরা প্রথমটাতে ক্লিক করলাম, তো তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড, সুন্দর করে তিনটা জিনিস চলে আসছে। ওকে, এরপরে দেখেন আমাদেরকে বলতেছে যে ভাই তুমি যে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতেছো, ক্যাম্পেইন একটা নাম দাও প্রথমে। আমরা আর কি নাম দিব? ধরেন বিজনেস এর নাম যেহেতু এডিফাই, তো দিলাম আর কি এডিফাই। এরপরে হচ্ছে বলতেছে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। আমাদের কোনো স্পেশাল অ্যাড ক্যাটাগরি নাই, বা স্পেশাল অ্যাড ক্যাটাগরি কি জিনিস এটা খায় না মাথায় দেয়, আমরা আদৌ জানি না, ঠিক আছে। তারপরে সামনে গেলাম, এদিকে বলতেছে অ্যাডভান্টেজ বা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, আচ্ছা, $25। তার মানে এখানে বাজেট দেওয়ার একটা সিস্টেম আছে, তাই না? যে একটা বাজেট দিতে পারবো এবং ওই অনুযায়ী এটা খরচ হবে, ঠিক আছে। আপনি কি খুব মানে চিন্তা করে গেলেন নাকি? কিসে? খাম খুল, ঠিক ওটা আছে। দেখতেছি। আপনি তাকাইছেন যেমনি মনে হয় আমি কোন লেখা সাহারা গুলো তো অত মরুভূমিতে। বেশি বোঝা যায় না, একটু ইয়া করিয়ে তাকাইতে হয়। ডোন্ট মাইন্ড, বিষয়টা হচ্ছে আমরা যেমন তাকাইতেছি মনে হয় আমরা সাহারা মরুভূমিতে যাইতেছি, না, এখানে ঠিক তো আছে। অন্যভাবে তাকানোর কোনো কিছুই নেই। আচ্ছা আচ্ছা, বি কাম, সিম্পল জিনিস। তো ধরেন ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, বাজেট দেওয়ার একটা জিনিস আছে। এরপরে হচ্ছে এবি টেস্টিং কি জিনিস সেটা আমরা জানি না। নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পরে বলতেছে অ্যাড সেটের নাম দাও। প্রথমে তো ক্যাম্পেইন ছিল, পরে হচ্ছে অ্যাড সেট, অ্যাড, এখন অ্যাড সেটের নাম দিতে বলতেছে। ওকে, তো আমরা কি করব, এখানে লিখে দেই এডিফাই। ওকে, এরপর হচ্ছে এখানে পারফরমেন্স গোল নামে একটা জিনিস আছে। কি জিনিস পরে জানবো আমরা। পরে বলতেছে ফেসবুক পেজটা সিলেক্ট করে দাও, তুমি কোন ফেসবুক পেজে তুমি ইয়া করতে চাও, যে বিজ্ঞাপনটা দিতে চাও। তো আমার এখানে অনেকগুলা পেজ আছে, ঠিক আছে। তো আমি একটা পেজ সিলেক্ট করে দিলাম আর কি। সবগুলোতে দেওয়া যাবে নাকি? হুম, সবগুলোতে দেওয়া যাবে? সবগুলোতে একসাথে দেওয়া যাবে, কোনো একসাথে দিতে হবে, মানে একটা ক্যাম্পেইন একটাই সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল নামে একটা জিনিস আছে। এটা কি জিনিস আমরা জানবো। এটা আমরা পরে জানবো ফ্রিকোয়েন্সি ক্যাপ কি জিনিস, কিভাবে কাজ করে। তারপর হচ্ছে বাজেট এন্ড শিডিউল। এখানে একটা সময়, এখানে আমার শিডিউল করা যায় যে কবে অ্যাডটা ওপেন হবে, কবে অফ হবে, সামথিং। অডিয়েন্স কন্ট্রোল নামে একটা অপশন আসছে, যে দ্যাট মিন আমার এখানে টার্গেটিং করতে বলতেছে যে লোকেশন কোনটা যাবে, পরে হচ্ছে কত বয়স হবে, তাদের জেন্ডার কি হবে, ডিটেইলে টার্গেটিং, ওই মানুষগুলো কি কি বিষয়ে ইন্টারেস্টেড, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা টার্গেটিং করব। পরে হচ্ছে প্লেসমেন্ট, যে আসলে ফেসবুকের কতটা জায়গায় অ্যাড দেখা যায় এবং ফেসবুকের কোন কোন জায়গাগুলোতে আমরা আমাদের অ্যাডটা শো করাবো, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে সিলেক্ট করা যায় আর কি। তারপর আমরা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পরে এদিকে বলতেছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা দিয়ে দিলাম।
ক্রিয়েট অ্যাড, অ্যাড ক্রিয়েট করতে বলতেছে। হ্যাঁ, এখানে আবার 3টা অপশন আছে, এগুলো কি জিনিস আমরা পরে জানবো। সেট আপ ক্রিয়েটিভ। ওকে, তো আমি একটা অ্যাড সেট আপ করি। হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ কি জিনিস আপনারা বুঝেন? কি জিনিস? ক্রিয়েটিভ, হুম। ক্রিয়েটিভ এড তৈরি করা। ক্রিয়েট, ক্রিয়েট মানে তৈরি করে, তৈরি আর করা। ক্রিয়েটিভ মানে ক্রিয়েটিভ মানে হচ্ছে ইমেজ অথবা ভিডিও। ক্রিয়েটিভ মানে কি? ইমেজেস অফ ইমেজ অথবা মুস্তফাতাম ইমেজে বলে। মুস্তফাতাম কি বলে? ইমেজই বলে। এবার ক্রিয়েটিভ বলতে ইমেজ ভিডিও দুইটাই বোঝায়। অ্যাড ক্রিয়েটিভ। কি ক্রিয়েটিভ? অ্যাড ক্রিয়েটিভ মানে হচ্ছে অ্যাডের ইমেজ অথবা ভিডিও যেটা আপনি মানুষের কাছে শো করাবেন। ওকে, আচ্ছা, তো ধরেন আমরা একটা অ্যাড ক্রিয়েটিভ নিয়ে আসি, যে বলতেছে সেট আপ ক্রিয়েটিভ। আমরা ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বলতেছে প্রাইমারি টেক্সট, মানে ক্যাপশন দেওয়ার জন্য। ঠিক আছে, সো আমরা একটা ক্যাপশন কি দিতে পারি বলেন? আমরা হুম Adding caption, sir. হুম হুম Added caption. এডার ক্যাপশন। আচ্ছা, এটা তো এখান থেকে যাইতে হবে। What is that? আচ্ছা, এটা হচ্ছে পেজ আর কি। ধরেন এতটুকু ক্যাপশন আমরা নিয়ে আসি। এরপরে মিডিয়াতে গেলাম। যাওয়ার পরে একটা ইমেজ আপলোড করবো আর কি। চলে যাচ্ছে, ধরেন এখানে অলরেডি কিছু ইমেজ আপলোড করা আছে, তো আমরা এই ইমেজটা নিলাম, দেন ডান দিয়ে দিলাম। নেক্সট নেক্সট গিয়ে, তো এখন এদিকে একটা অপশন আছে অ্যাড প্রিভিউ। কি প্রিভিউ? অ্যাড প্রিভিউ, যে আসলে আমাদের অ্যাডটা দেখতে কিরকম দেখা যাবে একটা ভিউ আমাদেরকে দেখায়। ক্লাসেস। ঠিক আছে, সো পরে হচ্ছে ডেস্টিনেশন। মানুষজন কি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, কি মেসেঞ্জারে মেসেজ দিবে, নাকি কল দিবে, কি করবে, এটা একটা সিলেক্ট করা যায়। এই তো মোটামুটি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করা শেষ। তারপর আমরা জাস্ট এখানে পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। সো আমরা পাবলিশ করব না, জাস্ট কি করবো, এখানে ক্যাম্পেইনটা ক্রিয়েট করে জাস্ট ক্লোজ দিয়ে রেখে দিব। ওকে, এবার আসেন মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি অ্যাড থেকে, সেটা হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্ট। সো এম্পায়ার 5। আচ্ছা, এখন কথা হচ্ছে ফেসবুক আমাদের থেকে কিভাবে টাকা কাটবে বলেন তো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? ফেসবুক আমাদের থেকে কিভাবে ওই যে টাকা কাটবে? প্রত্যেকটা অ্যাডের জন্য যে বাজেট, ওই যে $25 বা এরকম ইয়ে, পরে একটা নির্দিষ্ট ইয়ে থাকবে যে এতগুলি পিপলস এর মধ্যে ওনারা এটা দেখাই দিবে একটা, ওটা তো স্পন্সর দিবে।
ওকে বলেন তো So I have no idea. অ্যাবাউট হোয়াট? যে খুঁজে ফিরে কিভাবে অ্যাপ থেকে টাকা কাটবে। আপনার কোনো আইডিয়া আছে? জি না। আচ্ছা, ফেসবুক আমাদের থেকে কিভাবে টাকাটা কাটবে? খুবই সিম্পল, কার্ডের মাধ্যমে কাটবে। কিসের মাধ্যমে? কার্ডের মতো কার্ডের মাধ্যমে। টাকা তো ঢুকাইতে হবে কার্ডের মাধ্যমে, টাকা তো কার্ড ছাড়া ঢুকাতে মানে ব্যাংকের কার্ড। কিসের কার্ড? ব্যাংক কার্ড। ব্যাংকের কার্ডের মাধ্যমে আমাদের টাকাটা কাটবে। এখন ব্যাংকের কার্ডটা তাইলে এটা কোন টাইপের কার্ড? সব কার্ড দিয়ে কি পেমেন্ট করা যায়? টাইপের কার্ড দিয়ে তো কাটা যাবে না। সব টাইপের কার্ড দিয়ে ফেসবুকে পেমেন্ট করা যায় না। যায় না। আচ্ছা, সো যে কার্ডটা দিয়ে পেমেন্ট করা যায় ওই কার্ডটার নাম হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড। কি কার্ড? ডুয়েল কারেন্সি কার্ড। ডুয়েল কারেন্সি কার্ড। আমাদের কয়েকটা ব্যাংকেরই কার্ড আছে, আমার হচ্ছে পাইনিয়ারের কার্ড আছে। সো আমাদের আসলে অনেক কার্ড, আর কাজকর্ম করলে কার্ড আপনাকে নিতে হয়। সো ডুয়েল কারেন্সি কার্ড এটা ওনাদেরকে বললেই হবে। এটার কিছু নাম আছে, হচ্ছে ধরেন অনলাইন গেটওয়ে পেমেন্ট, অনলাইন গেটওয়ে পেমেন্ট বা ই কমার্স পেমেন্ট। ই কমার্স বা অনলাইনে কেনাকাটা করার জন্য আর যে কার্ডটা দেয় আর কি, ব্যাংক কলারে আপনি যেভাবে বলেন ওরা এইভাবেই বুঝবে। ঠিক আছে, সো আপনি বলবেন যে ডুয়েল কারেন্সি কার্ড, ই কমার্স বা অনলাইনে কেনাকাটা করার জন্য। দ্যাটস ইট। আচ্ছা, এখন এটা নিতে কি কি লাগে? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আপনার পাসপোর্ট লাগবে। আপনি পাসপোর্ট নিয়ে ব্যাংকের কাছে যান, তাইলে ওনারা এক সপ্তাহ সময় নিবে, আপনাকে একটা কার্ড দিয়ে দিবে, ডুয়েল কারেন্সি কার্ড। ডুয়েল কারেন্সি কার্ড। ডুয়েল কারেন্সি কেন বলে? কারণ হচ্ছে আপনি যেই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকাইতেছেন ওইটা অটোমেটিক ডলারে কনভার্ট হয়ে যায়। কিতে কনভার্ট হয়ে যায়? ডলার। ডলারে কনভার্ট হয়ে যায়। ওইটা আর কনভার্ট করতে হয় না। ইনস্টেড অফ প্রিপেড কার্ড আছে কিছু, ওগুলো আপনার ডলার ঢুকাইতে হয়, ব্যাংকে গেলে ডিপোজিট করতে হয়। ডলার কি করতে হয়? ডিপোজিট করতে হয়। এটা একটু ঝামেলা। পাসপোর্ট ছাড়া দিবে না। পাসপোর্ট তো সবসময় লাগবে। পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি কার্ড দিবে। বা অনলাইন গেটওয়ে বা অনলাইনে কেনাকাটা করার জন্য ইন্টারন্যাশনাল সাপোর্টের যে কার্ড ওইটা দিবে না। পাসপোর্ট নেওয়ার পরে পরে হচ্ছে এক এক ব্যাংকের এক এক ফেসিলিটি, বাট এখন মোস্ট অফ দ্য ব্যাংকের ফেসিলিটি এটা হয়ে গেছে ডুয়েল কারেন্সি। কি কারেন্সি? ডুয়েল কারেন্সি। আপনার ব্যাংকে যা অ্যামাউন্ট থাকবে সেটা আপনি ডলারে খরচ করতে পারবেন। কিন্তু এখানে আমার কিছু কথা আছে, খুবই কম লিমিটেশন দেয়। লাইক আপনি একসাথে $300 বেশি খরচ করতে পারবেন না, ট্রানজেকশন করতে পারবেন না। ওটা হচ্ছে পাসপোর্টের লিমিটেশন থাকে হচ্ছে $12,000। জানেন আপনি? $12,000 পর্যন্ত কি ডিপোজিট করতে পারবেন বা ইনভেস্টমেন্ট থাকে আর কি, খরচ করতে পারবেন। সো আপনি যদি অনলাইনে বিজনেস করেন তাহলে $12,000 আসলে কোনো টাকাই না। ঠিক আছে? কি অবাক হইতেছে? জি। $12,000 মিন্স 12 লাখ টাকা। কোনো টাকাই না। বিজনেস করলে তো ডাজেন্ট না। সো দিন শেষে আসলে আপনি যখন বড় সড়ো কাজকর্ম করবেন ওই ব্যাংকের কার্ড দিয়ে হয় না। আসলে ব্যাংকের কার্ড দিয়ে হয় না। আর স্টার্টিং করার জন্য আপনি ব্যাংকের কার্ড দিয়ে শুরু করতে পারেন। এখন প্রশ্ন আসতে পারে যে আমি কি ইউজ করি? আসে না প্রশ্ন? জি। আমি ইউজ করি হচ্ছে পাইনিয়ার কার্ড। হ্যাঁ, এটা হচ্ছে মান্থলি লিমিট হচ্ছে $50,000। কত খরচ করবেন? কয় টাকা আছে আপনার? সো এটা আনলিমিটেড। এখানে আমার প্যারাও আছে। বাইনারি কার্ডটা স্যার এটা কিভাবে করছেন? পাইনিয়ার একটা ইন্টারন্যাশনাল কার্ড। এটা ফাইবার অ্যাকাউন্ট থেকে পাইনিয়ার ছাড়া টাকা তোলা যায় না। সো পাইনিয়ার হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক, বাংলাদেশি না বা বাংলাদেশের সাপোর্টেড। ডলারটা পাইতে একটু ঝামেলা হয় আর কি। ঠিক আছে, বাট হ্যাঁ পাওয়া যায়। এরপরে হচ্ছে এখন সবাই তো পাইনিয়ার ইউজ করবে না। পেপ্যালের নাম শুনছেন? পেপ্যাল, হ্যাঁ। কি করে এটা? পেপ্যাল অ্যাকাউন্টে ওই যে আরে আচ্ছা, আপনি তো বুঝছেন, আপনারা বলেন তো পেপ্যাল কি? নাম পেপারের নাম কোন সময় শুনি না। আপনি শুনছেন? অ্যাপস নামাইতে হয়। আচ্ছা, পেপ্যাল। তোর বয়স কত? আমার আপনার 18।
আপনার বয়স ডন মাইন্ড 24। 24। এখন কথা হচ্ছে আপনার নাই শুনতে পারেন, ইটস ফাইন, বাট টেক নিয়ে তারা কাজকর্ম করে, অনলাইনে যারা কাজকর্ম করে সবাই আসলে পেপাল চিনে। ওকে, পেপাল ইটস এ নর্মাল, মানে বাংলাদেশে যেমন বিকাশ আছে না, জি স্যার। ওই দেশের বিকাশে ধরেন পেপাল। আর বিকাশ তো হচ্ছে এমএফএস, মোবাইল ফাইন্যান্স সিস্টেম। এখানে আপনি 50,000 টাকা বেশি ক্যাশ আউট করতে পারবেন না, ঠিক আছে, লেনদেন করতে পারবেন না, সামথিং লাইক। কিন্তু পেপেলে অনেক টাকা লেনদেন করে। কিন্তু পেপাল হচ্ছে অনলাইন ব্যাংক। এটা কি, অনলাইন এটা শুধু এমএফএস বা ফাইন্যান্সিয়াল সার্ভিস না, এটা অনলাইন ব্যাংক এবং এটা খুবই পপুলার। পেপাল নাই এমন কোনো মানুষ ইউএসএতে নাই, পেপাল সবাই ইউজ করে। যেমন আমাদের বিকাশ সবাই ইউজ করে না। পেপাল বিকাশ এক জিনিস না কখনোই, আমি পার্সপেক্টিভটা বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে, ঠিক আছে। সো ওই পেপাল দিয়ে আপনি বিকাশে পেমেন্ট করতে, সরি ওই ফেসবুকে পেমেন্ট করতে পারবেন। এখন পেপাল, এখন বাংলাদেশে পেপাল অ্যালোই হয় নাই, আপনি কিভাবে পেমেন্ট করবেন। থার্ড হচ্ছে অথরাইজ অ্যাড অ্যাকাউন্ট সেল করে মানুষজন। কারা? ফেসবুকের কিছু পার্টনার আছে, কিছু কি আছে, পার্টনার আছে যারা অথরাইজ অ্যাড অ্যাকাউন্ট সেল করে। মানে ওই অ্যাকাউন্টগুলোতে লিমিটেশন থাকে না খরচ করার, এবং ওইখানে আপনাকে কোনো টাকা দিতে হবে না, আপনি সরাসরি তাদেরকে ব্যাংকে পেমেন্ট করবেন, যত লাখ টাকাই হোক, তারা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট দিয়ে দিবে, ঠিক আছে, তারা আপনার অ্যাকাউন্টে পে করে দিবে, আপনি এখান থেকে এড চালাইতে পারবেন। বুঝছেন? কয়টা অপশন গেল বলেন তো? কিসের স্যার? আপনারা কি এখানে আছেন নে? না, ফেসবুকে টাকা পেমেন্ট করার অপশন আছে। ফেসবুকে টাকা পেমেন্ট করার কয়টা অপশন গেল তাইলে? ডুয়েল 4টা। ডুয়েল কার্ড, তারপরে পেপাল, 3টা। 3টা। হয়তো আপনি ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করবেন, আপনাদের যেই কার্ডই হোক, অথবা আপনি পেপাল দিয়ে পেমেন্ট করবেন, ডুয়েল অথবা আপনি অথরাইজ অ্যাড অ্যাকাউন্ট যারা সেল করে তাদের থেকে অ্যাড অ্যাকাউন্টে সাপোর্ট বা সার্ভিস নেবেন, আপনি তাদেরকে ব্যাংকে টাকা পাঠিয়ে দেবেন, তারা আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স লোড দিয়ে দেবেন। বুঝতে পারছেন? ক্লিয়ার তাহলে এই বিষয়টা? জি। আর কি কোনোদিন ভুলেও জিজ্ঞেস করবেন যে স্যার ফেসবুকে বা টাকা দিতে হয়? হ্যাঁ, শেষে লাইনটা আরেকবার বলেন। জিজ্ঞেস করেন, দ্যাটস ফাইন, আমি তো বললাম আর কি। যদি ভুলে যায় তাহলে ভিডিও দেখেন। ভিডিও দেখে নেবেন অবভিয়াসলি, আর হ্যাঁ জিজ্ঞেস করেন, বাট তোকে বললাম আর কি। স্যার পেপাল নিয়ে একটা প্রবলেম হলো কি, মানে আমি যখন মালয়েশিয়াতে ছিলাম না, আর চাইনিজ ফ্রেন্ড, ওর প্রায় আপনার $1385। হুম, মানে ও একটা ফ্লোরিডার একটা মেয়ের সাথে কথা বলতো, হুম। এটা বোকার মতো, বুঝছেন, আপনার ইয়ে দিয়ে দিচ্ছে যে অ্যাকাউন্ট থেকে ইয়ে দিচ্ছেন, কারণ আমি তখন থেকে পেপাল ইয়েটাতে বাইরে অনেক পেপাল দেওয়া আছে। খুবই এটা তখন পরিচিত হয়েছি, নাহলে আমি জানতাম না। পরে আমি তাহলে আজকে অনেক পরিচিত জায়গায় গেছি হইলেন এটারে পেপাল নাকি? দেখানোর জন্য, আর আনার সুযোগ হয়নি, তো দিয়েই দিচ্ছে এখন। আচ্ছা, এখন চলেন আমরা বিলিংস, এখন এই যে কার্ডটা সেট আপ করতে হয় তাই না, জি বা টাকা পয়সার হিসাব নিকাশ যে জায়গা থেকে করে, সেটা হচ্ছে আমরা মেনু বারে যাব। কি বার? মেনু বারে যাব, যাওয়ার পরে বিলিং অ্যান্ড পেমেন্ট, এটা নতুন টাইপ ওপেন করব। আচ্ছা, এখানে আসার পরে পেমেন্ট মেথড একটা অপশন আছে, আমরা এখানে যাব। What happened? Payment activity. Maybe I don't have the full access of it, that's why. Go there and let's see. Payment method. স্যার বিজনেস স্টার্ট করলে এই যে অ্যাড বাই, হ্যাঁ, আপনার মনে হয় $1,500 খরচ করলে মোটামুটি অনেকটা পেজটা ইয়ে দাঁড়ায় যাবে মনে হয়, ঠিক না স্যার? Mhm. মানে $1,500 খরচ করলে পেজটা তখন দাঁড়ায় যাবে না? এটা দাঁড়ানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আপনি না, সেল পাইতেছেন যখন কেন। মানে ফলো করো তখন
আপনি 1,000 টাকা খরচ করবেন, আপনার 10,000 টাকা সেল পাইতে হবে, তাই না? 100%। তো ওই অনুযায়ী হিসাব আর কি। বাট হ্যাঁ, এখন অনেক কিছু ম্যাটার করে আসলে। না এমনিতে যা প্রথম তো আচ্ছা। পরে তো আর টাকা পয়সা যখন দেখেন। পেজটা ফলোয়ার বেশি হয়ে যাবে তখন তো আর আসলে আহামরি টাকা পয়সা দেওয়া লাগবে। আচ্ছা, আমরা যখন পেমেন্ট মেথডে গেলাম, নিচে একটা অপশন আসছে অ্যাড পেমেন্ট মেথড, বা আপনার যে এখানে যাই অ্যাড পেমেন্ট মেথড। তো অ্যাড পেমেন্ট মেথড লেখাটা আমরা যেখানে পাইতেছি, জাস্ট এখানে ক্লিক করি। ক্লিক করার পরে বলতেছে তোমার কান্ট্রি রিজিয়ন কি সিলেক্ট করো। কান্ট্রি বাংলাদেশ, কারেন্সি ইউএস ডলার, আমরা এটাই রাখি স্বাভাবিক। টাইম জোন ঢাকা। তার নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পরে বলতেছে যে তুমি যে পেমেন্ট করবা কিসের মাধ্যমে, পেপাল নাকি ডেবিট অর ক্রেডিট কার্ড। ডেবিট ক্রেডিট কার্ড বুঝেন? ডেবিট কার্ড আপনি বুঝেন? জি স্যার। আপনি ব্যাংক ডেবিট ক্রেডিট কার্ড কোনটা কি, মানে কোনটা কি কাজে লাগে? ডেবিট কার্ড হচ্ছে জাস্ট খরচ করবেন, আর ক্রেডিট কার্ড হচ্ছে লোন নেওয়া যায়, মানে ক্রেডিট দিবে আপনাকে, ঠিক আছে? ডেবিট কার্ড সবাই পায়, ক্রেডিট কার্ড সবাই পায় না। যাদের স্পেন্ডিং একটু বেশি, যাদের টাকা পয়সা একটু বেশি থাকে ব্যাংকে, তাদেরকে সবকিছু ক্রেডিট কার্ড ডিটেইলস দেয়। চিন্তা ভাবনা করে ওরা ক্রেডিট কার্ডটা দেয়। ক্রেডিট কার্ড থাকলে আপনার সুবিধা যে আসলে একটা প্রবলেম হলে টাকা না থাকলেও পেমেন্ট করে দিতে পারতেছেন। স্টুডেন্টদের ক্রেডিট কার্ড কি আলাদা? স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে নাকি? হুম? I don't আমি know. জানি না, আমাকে আগে স্কুল থেকে ক্রেডিট কার্ড দিছিল, সেজন্য জিজ্ঞেস করলাম। I don't know. না স্কুলেতে ক্রেডিট কার্ড দেয়। ওই যে উপবৃত্তির টাকা উঠে দিত না ভিত্তিকটা আচ্ছা, এরপর হচ্ছে পেপাল। পেপাল নেক্সটে ক্লিক করলে লগ ইন করতে বলবে, তারপর আপনারা অ্যাড করবেন। বাট আমরা কার্ডে যেহেতু পেমেন্ট করবো, আমরা কার্ডটা অ্যাড করতেছি। এখানে দেখেন ভিসা, মাস্টার কার্ড, এটা কি দেখি আদৌ করতে পারবো, জিনিসটা কি? ইউনিয়ন এটা পে, হলো ম্যাক্স কার্ড। না ইউনিয়ন পে। আচ্ছা, ইউনিয়ন পে। আচ্ছা, আর এটা হচ্ছে এমএক্স কার্ড, আমেরিকান এক্সপ্রেস। ওকে, আর এটা হচ্ছে ডিসকভার। মানে এগুলো হচ্ছে পেমেন্ট সার্ভিস। এগুলো কি পেমেন্ট পেমেন্ট সার্ভিস আর কি। আচ্ছা, তো নেম অন কার্ড, আপনার কার্ডের উপরে কার্ড হোল্ডার নেম থাকে। কি নাম থাকে? কার্ড হোল্ডার নেম। আপনি একটা নাম দিবেন। এবার হচ্ছে কার্ড নাম্বার। কার্ড নাম্বার থাকে শুরু দিয়ে, কার্ড নাম্বারটা দিবেন। এক্সপায়ারেশন ডেট, কি ডেট? এক্সপাইরেশন ডেট প্রথমে মান্থ, এরপরে ইয়ার। তারপর হচ্ছে সিভিভি কোড বা সিকিউরিটি কোড। এটা কার্ডের অপর পিঠে থাকে। কোথায়? 3 অক্ষরের অথবা 4 অক্ষরের, বাট মোস্ট অফ দ্য টাইম 3 অক্ষরই হয়। 3 অক্ষরের সিকিউরিটি কোড, সিভিভি কোড বা সিভিসি কোড, ঠিক আছে? কোনো সময় সিভিভি লেখা থাকে, কোনো সময় সিভিসি লেখা থাকে। এটা দিবেন, তারপর জাস্ট সেভ দিবেন, তাহলে কাজ শেষ। আপনার কার্ডটা এখানে যুক্ত হয়ে যাবে। আর যদি বাংলাদেশে ব্যাংক হয়, তাহলে কার্ডটা যুক্ত করার পরে ওদের সাপোর্টে একটা কল দিবেন যে আমি এখন কেনাকাটা করতে চাইতেছি, আমার অনলাইন গেটওয়ে বা ই কমার্স ট্রানজ্যাকশনটা কিটা, ই-কমার্স ট্রানজাকশন অথবা অনলাইন গেটওয়েটা অন করে দেন। কি করে দেন? অন করে দেন, তাহলে আপনাকে ওরা অন করে দিবে। তারপরে প্রশ্ন করতে পারে আপনি কয় টাকা খরচ করবেন, কয়বারে খরচ করবেন, এগুলো অনেক প্রশ্ন করবে আর কি, অনেক হ্যাসেল। ঠিক আছে, আপনি উত্তর দিবেন আপনার যত টাকা লাগে, একটা লিমিট সেট করে দেয় আর কি। তাহলে পেমেন্ট মেথড নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চন আছে? ফেসবুক আমাদের থেকে কিভাবে টাকা কাটে এবং ফেসবুকে আমরা কিভাবে টাকা দিতে পারি, কোনো প্রশ্ন আসে? কোনো প্রশ্ন আছে? আর ফেসবুকে টাকা কত দিতে হবে সেটা কিভাবে জানবো? যত টাকা খরচ করবেন তত টাকা, কতটা দিতে হবে? যত টাকা খরচ করবেন। ফেসবুকে আপনাদের কখনো আগে টাকা কাটে না, কখনো কি কাটে না? আগে টাকা কাটে না। ইটস এ গুড কোয়েশ্চন। আগে টাকা কাটবে না, আপনি যত টাকা খরচ করবেন তত টাকা কাটবে। তাহলে কত টাকা খরচ করলে টাকা কাটবে? ফেসবুক যখন আপনি একটা নতুন অ্যাকাউন্ট খুলতেছেন, আপনাকে $2 লিমিট দিবে। কয় ডলার? $2 $2 একটা লিমিট দিবে, বা এটাকে থ্রেশহোল্ড বলে। কি কি বলে? থ্রেশহোল্ড। threshold কি বলে? থ্রেশহোল্ড দিবে আর কি।
$2। আপনি যখন $2 খরচ করবেন তখন আপনার থেকে টাকা কাটবে, ঠিক আছে? তো আপনি যতবারই $2 করে খরচ করতেছেন, আপনি $2 যদি 2 মিনিটে খরচ করে ফেলেন সমস্যা নেই, তাহলে আবার লিমিট দিয়ে দিবেন। $2 যদি আপনি 2 বছরে খরচ করেন তাহলে আবার আপনাকে লিমিট নতুন করে লিমিট দিবে, নতুন করে থ্রেশহোল্ড দিবে। সো আপনি যতবারই পেমেন্ট করতেছেন আপনার থ্রেশহোল্ড আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে? 2 থেকে 5, 10, 15, 20, 100, 200, 150, 1000ও চলে যায়। $200-250 থ্রেশহোল্ড থাকে। সো আপনি $200-250 পর্যন্ত খরচ করতে পারতেছেন। খরচ করার পরে আপনার থেকে তারা পেমেন্ট চাইবে, ঠিক আছে? সিস্টেমটা এইভাবে কাজ করে। Do you have any question? না, Why? বুঝছি স্যার, যে কোশ্চেন ছিল সেটা বুঝছি। Okay. আচ্ছা, দেখেন এবার আসেন, আমরা তো সামনে আস্তে ধীরে অ্যাড ক্রিয়েট করতে যাইতেছি। আমরা একটু আসলে বোঝার চেষ্টা করি যে ফেসবুকে কত টাইপের অ্যাড আছে, ফেসবুকে কত টাইপের অ্যাড আছে। ওকে, এখন কিছু টাইপের অ্যাড আছে যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল না, সব কান্ট্রিতে অ্যাভেলেবেল থাকে না, বাট হ্যাঁ মোস্ট অফ দ্য অ্যাড অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, যে কোনো একটা অ্যাড ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আসে। কোত্থেকে আসে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, বলেন? ইনস্টাগ্রাম, মানে যখনই কোনো একটা অ্যাড আসে একটা ফেসবুক পেজ থেকে আসে, আর ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আসে। ফেসবুক গ্রুপ থেকে কোনো অ্যাড আসে? হ্যাঁ, আসে না। তো ফেসবুক পেজ থেকে কি অ্যাড আসে? ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম থেকে আসে। হুম। এখন কথা হচ্ছে ফেসবুক প্রোফাইলও থেকেও কিন্তু অ্যাড দেওয়া যায়, এটা আগে ছিল না, ঠিক আছে? এখন ফেসবুক প্রোফাইল থেকে অ্যাড দেওয়া যায়। আচ্ছা, এবার আসেন ইমেজ অ্যাড। এখানে যে অ্যাডটা দেখতে পাইতেছেন, ঠিক আছে, এখানে এটা হচ্ছে পেজের লোগো, পরে এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে পেজের নাম, নিচে দেখেন সুন্দর করে লেখা আছে স্পন্সর্ড। কি লেখা আছে? স্পন্সর্ড। দ্যাট মিন এটা একটা অ্যাড। আমি তো আপনাদেরকে বলেছি যে যত প্ল্যাটফর্ম আছে, অনলাইনে প্ল্যাটফর্ম, সকল প্ল্যাটফর্মে আপনি যখন যান তারা যখন অ্যাড দিতেছে আপনাকে তারা মেনশন করে দিবে যে দিস ইজ আ অ্যাড, দিস ইজ অ্যান অ্যাড, অথবা স্পন্সর্ড একটা লেখা থাকবে কিন্তু। ওকে, অথবা লেখিয়ে থাকতে পারে অ্যাডভার্টাইজিং সামথিং লাইক, আপনাকে বলে সবসময় একটা দিবে। আচ্ছা, তাছাড়াও আপনি যে জিনিস খুঁজতে আইছেন ওইটার মধ্যে অন্য জিনিস নিয়ে আসলো, এটা বুঝাই যায় এটা আসলে অ্যাড, তাই না? বুঝে জি বলেন নাকি না বুঝে? বুঝছি। আচ্ছা, ধরেন আমরা একটু ফেসবুকে যাই। আচ্ছা, এদিকে দেখেন একটা ক্যাপশন দেখা যাইতেছে, ক্যাপশনটা হচ্ছে এইটা, তারপর হচ্ছে সুন্দর একটা ইমেজ ডিজাইন করে দেখা যাইতেছে, এরপরে হচ্ছে একটা টাইটেল দেখা যাইতেছে, এদিকে একটা বাটন দেখা যাইতেছে। কি দেখা যাইতেছে? লার্ন মোর একটা বাটন দেখা যাইতেছে, আমরা এদিকে লাইক কমেন্ট রিঅ্যাকশন করতে পারি। আচ্ছা, দেখেন এই যে একটা অ্যাড দেখা যাইতেছে projectbytes.com সামথিং লাইক, এখানে হচ্ছে তাদের পেজের নামটা দেখা যাইতেছে, এটা হচ্ছে পেজের লোগো, এরপরে হচ্ছে এখানে একটা ক্যাপশন দেখা যাইতেছে, এন্ড এখানে হচ্ছে ভিডিও চলতেছে। ওকে, এরপরে এই যে একটা বাটন দেখা যাইতেছে, এটার নাম হচ্ছে কি কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন কল টু অ্যাকশন, বাটন, এই বাটনের নাম কি? লার্নিং, কল টু অ্যাকশন বাটন, সংক্ষেপে হচ্ছে সিটিএ। কি টিএ? সিটিএ, say it again, কি টিএ? সিটিএ, সিটিএ, কল টু অ্যাকশন All to action. বাটন। ওকে, সো যখন আপনি কোনো অ্যাড দেখতেছেন
ওই অ্যাডের সাথে একটা সিটিএ বাটন থাকবে। কি বাটন থাকবে? সিটিএ বাটন থাকবে। আচ্ছা, এরপরে আরেকটা অ্যাড দেখতেছি, এটাও ঠিক ইমেজ অ্যাড, এন্ড এরটা আসছে শপিফাই নামে একটা ফেসবুক পেজ থেকে। হ্যাঁ, এদিকেও একটা হেডলাইন, পরে সিটিএ বা কল টু অ্যাকশন বাটন আছে। ইনস্টাগ্রামে যখন আমরা অ্যাডগুলো দেখতেছি তখন এইরকম দেখা যায়। ইনস্টাগ্রাম ইমেজ অ্যাড, লেটস সে একটা পেজের নাম ছবি, তার নিচে এই যে এইটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন বা সিটিএ বাটন। কি বাটন? সিটিএ বাটন। নিচে হচ্ছে ডিসক্রিপশনটা বা ক্যাপশনটা দেখা যায়। এবার আসেন ফেসবুক ভিডিও এড। কি এড? ভিডিও এড। সেম জিনিস, আমরা এখানে একটা পেজের নাম দেখতে পাইতেছি, একটা ক্যাপশন, একটা ভিডিও চলতেছে এখানে। ওকে, খুব বেশি একটা পার্থক্য না। আচ্ছা, এখন কথা হচ্ছে ইন্টারন্যাশনালি যত আগাইতেছে, আমাদের দিন যত ডিজিটালাইজেশন হইতেছে, ভিডিওর প্রতি মানুষজন আকর্ষণ বাড়তেছে। কিসের প্রতি? ভিডিওর প্রতি মানুষজন দিন দিন বেশি বেশি ভিডিওর প্রতি আকর্ষণ হইতেছে। একটা ছবি থেকে একটা ভিডিওতে বেশি কনভার্সন করা যায় বা মানুষজনকে বেশি আকর্ষণ করা যায়, বেশি ইফেক্টিভ করা যায়। ওকে, ছবি যে কাজ করে না বিষয়টা এমন না, ছবি অবভিয়াসলি কাজ করে, বাট ভিডিও খুব ভালো কাজ করে। ওকে, এবং কোনো কোনো ক্ষেত্রে ভিডিও ভালো পারফর্ম করে, কোনো কোনো ক্ষেত্রে ছবি ভালো পারফর্ম করে। ইট ডিপেন্ডস যে আসলে আপনি কোনটা দিবেন। বাট আপনি যখন অ্যাড চালাইতেছেন, অ্যাড রান করতেছেন, দুইটার কম্বিনেশন রাখতে হবে, ছবি অ্যান্ড ভিডিও। ওকে, এরপর হচ্ছে পুল অ্যাড। পুল অ্যাড কি জিনিস? পুল অ্যাডটা হচ্ছে লেটস সে এটা হচ্ছে মার্কেটিংটা না, একটা লেয়ার্ড মার্কেটিং। মার্কেটিং জিনিসটাতে কয়েকটা স্টেজ আছে, কয়েকটা ধাপ আছে। লেটস সে ধরেন আপনি একটা প্রোডাক্ট দেখার পরে সাথে সাথে কিন্তু কিনে ফেলেন না, কিনে ফেলেন। কি করেন? প্রথমে একবার দেখেন, ভাবেন যে প্রোডাক্টটা কেমন, হ্যাঁ, পরে হচ্ছে রিভিউগুলো দেখেন, ঠিক আছে? যদি আপনার কাছে আশ্বস্ত বা বিশ্বস্ত মনে হয়, দেন আপনি পারচেজ করেন, তাই না? দেখার পরে ঠাস করে কিন্তু কিনে ফেলেন না, এটা কখনো হয় না। হয় অ্যাটলিস্ট একটা অ্যাড 2 বার 3 বার দেখার পরে কিনেন, তাই না? কখন অনলাইন থেকে কিছু কিনছেন? আপনি কিনছেন? কি কিনছেন? মানে কয়বার কিনছেন? হিসাব নাই? আপনি কখনো কিনেন নাই? কিনি নাই, মানে দেখছি, ফেরত দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো ধরেন তাহলে আমরা একটা অ্যাড একবার দেখে কিনে ফেলি, কিন্তু না, এটা অনেক যাচাই বাছাই করি, রিভিউ দেখি ভালো হবে না খারাপ। তো এখন এটাকে বলে হচ্ছে মার্কেটিং এর 3টে স্টেজ আছে, যে অ্যাওয়ারনেস, এরপর হচ্ছে কনসিডারেশন, কনভার্সন। অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, 3টে স্টেজ থাকে। না বুঝলেও সমস্যা নাই, যেটাকে বলা হচ্ছে ফানেলিং। তো প্রথমে সে মানুষের সাথে এঙ্গেজ হইতেছে। প্রথমে সে এই যে যে অ্যাডটা, এটা কিন্তু কিনার অ্যাড না, এটা জাস্ট মানুষের সামনে শো করতেছে, এটা এঙ্গেজমেন্ট হইতেছে, যে উড ইউ ট্রাই আওয়ার ট্রিপল চিজ বার্গার, ইয়েস অর নো। ঠিক আছে, জাস্ট একটা মানে এঙ্গেজমেন্ট নেয় আর কি, যে মানুষজন আমার প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্টেড কিনা। দ্যাটস ইট। জিনিসটা খুবই কাজের। এখন কথা হচ্ছে, যে যে মানুষগুলো উত্তর দিবে ইয়েস আই এম ইন্টারেস্টেড, যে যে মানুষগুলো উত্তর দিবে আমি ইন্টারেস্টেড, দ্যাটস ফাইন। যারা যারা উত্তর দিবে ইয়েস আই এম ইন্টারেস্টেড, আপনি তাদেরকে অ্যাড করেন যে ভাই তুমি তো বলছিলা যে আমার বার্গারটা কিনতে ইন্টারেস্টেড, না আবার তুমি বার্গারটা কিনো, ঠিক আছে না? সো এইভাবে হইলে জিনিসটা ইজি হয় পারচেস করাইতে। আস্তে ধীরে সামনে যাইতেছি, বেড়া নাই। পরে হচ্ছে ক্যারোজেল অ্যাড। কি অ্যাড? ক্যারোজেল অ্যাড। দেখবেন ইমেজ, এদিকে অনেক ইমেজ থাকে, আমরা জাস্ট স্ক্রল করি, ওইটাকে কি বলে? ক্যারোজেল অ্যাড। একটা ক্যাপশন থাকে
আবার প্রতিটা ছবির জন্য আলাদা হেডলাইন থাকে। এগুলোকে কি বলে? হেডলাইন। বার্গার ডেলিভারি, এশিয়ান ফুড ডেলিভারি, সুশি ডেলিভারি, এগুলো হচ্ছে আলাদা হেডলাইন। ঠিক আছে? সব প্রতিটা ইমেজ জন্য আলাদা আলাদা হেডলাইন থাকে। এবং ই কমার্সের জন্য, কিসের জন্য? ই কমার্সের জন্য। ই কমার্স মানে কি? অনলাইন বিজনেস। অনলাইন বিজনেস বা ইলেকট্রিক্যাল বিজনেস। ই কমার্সের জন্য এই অ্যাডটা খুবই জনপ্রিয়। এই অ্যাডটা কি? খুবই জনপ্রিয়, ভয়াবহ জনপ্রিয়। আপনি দেখবেন, আমি একটু স্ক্রল করি, দেখি কোনো অ্যাড আসছে কিনা। এই যে চলে আসছে একটা অ্যাড, জুয়েলারি। এই যে স্ক্রল করতেছি আমি পাশাপাশি। এটা কি অ্যাড তাইলে? ক্যারুসেল অ্যাড। দেখি আর কিছু আসেনি। আমার জুয়েলারি কেন দেখে? আমি কিগুলো আদৌ কিনবো নাকি? আচ্ছা, এই যে একটা প্রশ্ন করলাম যে আমি কি জুয়েলারি কিনবো কিনা, ঠিক আছে? তা আবার আমাকে কিনা জুয়েলারি দেখাইতেছে। এখানে একটা মানে ছোট্ট একটা মানে ফ্যাক্ট আছে, দেখবেন মেয়েদের প্রোডাক্ট ছেলেরাই বেশি পারচেস করে, বুঝছেন? এবং ছেলেদের প্রোডাক্ট মোস্ট অফ দ্য মেয়েরাই পারচেস করে। মানে ক্রস পারচেস হয়। কি পারচেস হয়? ক্রস পারচেস। দ্যাট মিন আমরা যখন ফেসবুকে টার্গেট করতেছি, ছেলেদের প্রোডাক্ট ছেলেদেরকে টার্গেট করলে হবে না। মানে বোথ মেল এন্ড ফিমেল দুইজনকে টার্গেট করতে হবে। হয় না জিনিসটা? মেয়েদের প্রোডাক্ট ছেলেরা পারচেস করে, ছেলেদের প্রোডাক্ট মেয়েরা পারচেস করে। আমরা তো দেখি, আমরা যে বিজনেস পরিচালনা করতেছি দেখি। সো এই জন্য আপনাকে মেয়েদের অ্যাড দেখাইতে পারে, দ্যাটস নট প্রবলেম এট অল। হ্যাঁ, মানে তারা সবাইকে টার্গেট করে। ওকে, আচ্ছা, এই জিনিসটাকে আপনারা জানতেন আগে? ফয়সাল ভাই জানতেন আগে এই জিনিসটা? মেয়েদের প্রোডাক্ট ছেলেরা এসে পারচেস করে এবং ছেলেদের অনেক প্রোডাক্ট মেয়েরা পারচেস করে। আর আসতেছে না। আচ্ছা, এখানে একটা আছে, টুল আছে। টুলটার নাম হচ্ছে মাই অ্যাড ফাইন্ডার। এটাতে ক্লিক করার পরে আমাকে শুধু অ্যাডই দেখাবে, অ্যাড ছাড়া কিচ্ছু দেখাবে না ফেসবুকে। জিনিসটা জোস না? না, আমাকে শুধু অ্যাডই দেখাবে আর কিচ্ছু দেখাবে না আমার ফিডে। কোথায় আসে না কেন? আচ্ছা, মাঝে মাঝে লোড নেয়, সময় লাগে বেশি। পারতেন। আচ্ছা, এখানে আর একটা ফিচার আছে এই টুলের, সেটা হচ্ছে অটো স্ক্রল। মানে আপনি জাস্ট বুঝে থাকবেন, অটো স্ক্রল করবে। ঠিক আছে? ওকে, এই অপশনটাও আছে। এটা হচ্ছে একটা ক্রোম এক্সটেনশন। এটা কি এক্সটেনশন? ক্রোম এক্সটেনশন। বুঝেন ক্রোম এক্সটেনশন কি জিনিস? মানে আমরা তো মোবাইলে সফটওয়্যার ইউজ করি। কি ইউজ করি? বিভিন্ন এক একটা জিনিসের জন্য একটা সফটওয়্যার ইউজ করি। পিসি তোর কোনো সফটওয়্যার নেই, আছে সব হচ্ছে ব্রাউজার। সব কি ব্রাউজার। কোনো একটা কাজ করবো, ব্রাউজারে যাব, এখানে সার্চ করব অথবা এখানে গিয়ে লিঙ্কটা টাইপ করব, সব কিছু ব্রাউজার। ওকে, সো আমাদের অনেক সময় অনেক কিছু কাজে কর্মে লাগে ব্রাউজারের মধ্যে।
সো এই যে যে এখানে জিনিসগুলো দেখতে পাইতেছেন এগুলাকে বলা হচ্ছে এক্সটেনশন। এগুলা কি বলে? এক্সটেনশন। এগুলা অ্যাপের মতো কাজ করে। কিসের মতো? অ্যাপসের মতো কথা। অ্যাপস এর মতো কাজ করে। সো এগুলা এখানে সার্চ করে ইনস্টল করে নিতে হয় আর কি। ঠিক আছে? আচ্ছা, তো এটা একটা এক্সটেনশন। আচ্ছা, তাহলে আমরা ক্যারোসেল অ্যাড দেখলাম। সামনে যে অ্যাডটা আসছে এই অ্যাপটাও কিন্তু ই কমার্সের জন্য খুবই জনপ্রিয় একটা অ্যাড। খুবই কি জনপ্রিয় একটা অ্যাড। আর এটাকে বলা হচ্ছে কালেকশন অ্যাড। কি অ্যাড? কালেকশন অ্যাড। এখানে একটা ছবি অথবা ভিডিও থাকে এবং এদিকে একটা হেডলাইন থাকে। হেডলাইনের পরে এদিকে আবার অনেকগুলো ছবি থাকে। ঠিক আছে? 20টা 25টা 30টা অনেক ছবি থাকে। আপনি যত ইচ্ছা দিতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে কালেকশন অ্যাড। ই কমার্সের জন্য এটাও খুবই জনপ্রিয়। ওকে, কালেকশন অ্যাড খেয়াল করছেন কখনো? এখানে একটা ছবি থেকে এখানে 2টা ইমেজ থাকে, 3 নাম্বার ইমেজ লেখা থাকে মোর। ঠিক আছে, মোর 26, মোর 10 সামথিং। ওখানে ক্লিক করলে আবার একটা বড় পেজ ওপেন হয়। ঠিক আছে, দেখি কালেকশন অ্যাড পাওয়া যায় কিনা। যখন খুঁজবো তখন পাবো না, আমি জানি এটা। দেখছেন, মানুষ অ্যাড স্কিপ করে, আমরা অ্যাড খুঁজতেছি বসে বসে। পার্থক্যটা বুঝতে পারতেছেন? শিট, বাদ দেন। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে লিড এড। সেটা কি এড? লিড এড। লিড এড কি জিনিস? লিড ফর্ম ফিল আপ করানো। কি ফর্ম ফিল আপ করানো? ধরেন এই যে এদিকে একটা ছবি ইমেজ দেখা যাইতেছে, এখানে ক্লিক করার পরে এরকম একটা ফর্ম ওপেন হবে। কি ওপেন হবে? ফর্ম ওপেন হবে, যেখানে আপনি নাম ফোন নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করবেন। ওকে, এই যে এখানে ক্লিক করার পরে একটা ফর্ম ওপেন হবে, এটাকে বলা হচ্ছে লিড অ্যাড। কি অ্যাড? লিড অ্যাড, অথবা সহজভাবে বললে ফর্ম ফিল আপ অ্যাড। কি অ্যাপ? ফর্ম ফিল আপ অ্যাড আর কি। অনেক সময় ফর্ম ফিল আপ করে না ফেসবুকে, অনেক অ্যাড আসে, যেমন 10 মিনিট স্কুলের বা বিভিন্ন অনলাইন ইনস্টিটিউটের যে ফ্রি ওয়েবিনার জন্য রেজিস্ট্রেশন করুন, সামথিং লাইক। আচ্ছা, এখন কথা হচ্ছে ফেসবুকের ফর্ম ফিল আপ অ্যাডটা কেন দেয় মানুষজন, বা লিড অ্যাডটা কেন প্রয়োজন, লিড অ্যাডটা কেন ইম্পর্টেন্ট, বুঝার চেষ্টা করি। দেখেন, হাই টিকেট প্রোডাক্ট। কি টিকেট প্রোডাক্ট? হাই টিকেট প্রোডাক্ট বা হাই প্রাইসের প্রোডাক্ট অথবা সার্ভিস, প্রোডাক্ট অথবা সার্ভিস বিক্রি করার জন্য আমাদেরকে লিড অ্যাড চালাইতে হয়। লেটস সে ধরেন একটা গাড়ির প্রাইস কত? 20, 30, 50 লাখ টাকা, তাই না? সো একটা 20 লাখ টাকা দামের গাড়ি মানুষজন একটা ফেসবুকে অ্যাড দেখে সাথে কিনে ফেলবে? এটা কি হয় জিনিসটা? কখনোই। একটা টাকার অ্যামাউন্ট যত বেশি, মানুষের ডিসিশন মেক করতে তত বেশি সময় লাগে। 50 টাকা একটা প্রোডাক্ট নিয়ে ফেল, একটা চিপ 10 টাকা, টাকা যে মুখস্থ এমনি বের করে দিয়ে দেয়। ঠিক আছে, যদি চিপসের দাম হয়তো 50 টাকা, 50 টাকা দামের চিপস 3বার ভাবতো, ঠিক আছে, এটাতে কি ক্রিসপি, কি সামথিং, কি জুসি ইউজ করা হয়েছে। যখন চিপসের দাম 100 টাকা হয়তো সে আরো 2 মিনিট ভাবতো। সাইকোলজিতে বোঝার চেষ্টা করেন, মানুষের একটা প্রোডাক্ট অথবা একটা সার্ভিসের দাম যখন বেড়ে যায় তখন তার ডিসিশন মেকিং এর সময় আরো বেশি লাগে। ঠিক আছে, সো স্বাভাবিক একটা ফ্ল্যাট কেনার জন্য মানুষজন কি করে? হ্যালো, আর ইউ দেয়ার? ওয়াই ঘুমাইতেছেন কেন? ধরেন একটা ফ্ল্যাট কেনার জন্য আমাদের মানুষজন কি করে? অনেক বছর আগে প্ল্যান করে যে জায়গাটা খালি হবে, ফাউন্ডেশন হবে, দেন কিনবো। 1-2 দিনে হয়ে যায়, মাসকে মাস, বছর সময় লেগে যায়। টাকা ইয়ে করতে হয়। ঠিক আছে, সো প্রসেসটা কখনো একদিনের না।
পরে ইনস্টলেশন পেমেন্ট তো থাকেই। একটা গাড়ি কিনতে গেলেও সেম, মানে 1 মাস 2 মাস অনেক দিন ভাবার পরে আস্তে ধীরে গাড়িটা কি হয়, পারচেস হয়। তো হাই টিকেট প্রোডাক্টগুলো মানুষজন দেখার পরে সাথে সাথে কিনে ফেলে না। এটা একটা সময় লাগে, ডিসিশন মেকিং কি লাগে, সময় লাগে। সেই জন্য আমরা তাহলে কি করি, ইন্টারেস্টেড পিপলদের নাম ফোন নাম্বার গুলা কালেক্ট করি, যে ভাই তুমি কি গাড়ি কিনতে ইন্টারেস্টেড? হ্যাঁ আমি গাড়ি কিনতে ইন্টারেস্ট। ওকে ভাই তোমার ফোন নাম্বারটা দাও, আমরা তোমার সাথে যোগাযোগ করি। তখন তাকে আমরা বুঝাই যে আমাদের এখানে কি কি গাড়ি আছে, কোনটা সেরা, বা আমরা গাড়িগুলো কত ট্রাস্টেড সোর্স থেকে আনি, আমাদের আফটার সেল সার্ভিস কি, আমাদের ইঞ্জিনের ক্যাটাগরি কি, হ্যান তেন আরো অনেক কিছু আস্তে আস্তে বুঝাইতে হয়। দেন সে একদিন অফিসে আসে, গাড়িটা দেখে যায়, আরেকদিন ফ্যামিলি নিয়ে আসে, এরপরে 3-4 দিন পরে কিনে নিয়ে যায়, সামথিং লাইক দ্যাট। ওকে, এই জন্য হাই টিকেট প্রোডাক্ট অথবা হাই প্রাইস, কি প্রাইস, হাই প্রাইস প্রোডাক্ট অথবা সার্ভিস, প্রোডাক্ট অথবা যেটা আপনি বিক্রি করতে চান, আপনাকে লিড নিয়ে কাজকর্ম করতে হবে। কি নিয়ে? লিড নিয়ে। লিড কি জিনিস? লিড মানে হচ্ছে একটা মানুষের পার্সোনাল ইনফরমেশন, একটা মানুষের পার্সোনাল ইনফরমেশন, একটা মানুষের, ধরেন আমার কাছে একজন মানুষের নাম আছে, ইমেল আছে, ফোন নাম্বার আছে, তার অ্যাড্রেস আছে, এই যে 3-4টা জিনিসের কম্বিনেশন, এটাকে বলা হচ্ছে একটা লিড। এটাকে কি বলে? একটা লিড। বুঝতে পারছেন তো লিড কাকে বলে? একটা মানুষের পার্সোনাল ইনফরমেশন, এটা কি বলে? লিড বলে। আমি যদি বলি আমার কাছে 10টা লিড আছে, মিন হোয়াট? 10টা মানুষের ইনফরমেশন আমার কাছে আছে। সো এরকম ভাবে আমাদের কাজ হচ্ছে লিড কালেক্ট করা, লিড কালেক্ট করে তাদেরকে কল দেওয়া, রিচ আউট করা, বেচার চেষ্টা করা। বিজনেস কত টাইপের বলেন তো? দুই ধরনের। কি কয়টা? একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। ওইটা উঠি নাই তো, ওইটা তো বিজনেসই দিন শেষে, মানে বিজনেসের টাইপ কয়টা, কয় ধরনের জিনিসপত্র মানুষজন সেল করে। ও এটা তো হিসাব ছাড়া। অনেক কিছু। আমি তো কোয়েশ্চনটা করতে পারিনি। বিজনেস 2 প্রকার। বিজনেস কয় প্রকার? দুই প্রকার। বিজনেস 2 প্রকার, প্রোডাক্ট অথবা সার্ভিস। প্রোডাক্ট অথবা, দুনিয়াতে যত টাইপের বিজনেস আছে, যত টাইপের বিজনেস এক্সিস্ট করে, হয়তো প্রোডাক্ট হবে অথবা সার্ভিস হবে। সার্ভিস বিজনেস আছে না? সার্ভিস বিজনেস আছে কি না? আচ্ছা আচ্ছা। কি কি কয়েকটা নাম বলেন তো, সার্ভিস বিজনেসের কয়েকটা নাম বলেন। আপনি বলেন তো সার্ভিস বিজনেসের কয়েকটা নাম বলেন। প্রোডাক্ট তো আমরা দেখি, নিচে গেলে শপিং দোকান আছে, প্রোডাক্ট, এগুলো সব প্রোডাক্ট না, ক্লদিং, দেন হচ্ছে হোটেলে গেলে সব কি প্রোডাক্ট, তাই? সার্ভিস বিজনেস কি আছে বলেন না? অনলাইনে যে প্রাইভেট ছড়ায় ওগুলো কি সার্ভিসের মধ্যে পড়ে? হ্যাঁ ওইটাও একটা সার্ভিস বিজনেস, এডুকেশনাল সার্ভিস। ওকে, এরপরে বলেন। দ্যাটস গুড, এডুকেশনাল সার্ভিস। ম্যান পাওয়ার সার্ভিস আছে নাকি? এডুকেশন পড়াইতেছে, এটা এডুকেশন সার্ভিস। আচ্ছা, হোটেল কি, এটা কি মানে প্রোডাক্ট? না এটা তো সার্ভিস। হসপিটাল। হসপিটাল সার্ভিস বিজনেস, ঠিক আছে, ডায়াগনস্টিক সেন্টার। ও একই তো। পরে হচ্ছে ওয়ার্কশপ, গাড়ি ঠিক করে দেয়। আইটি কম্পিউটার সিটি। হ্যাঁ এগুলা কি সব সার্ভিস বিজনেস। তাহলে সার্ভিস বিজনেস কি দুনিয়াতে এক্সিস্ট করে? হ্যাঁ, প্রথমে শোনো সার্ভিস আবার কিসের বিজনেস, এটা কি বিজনেস করা যায় নাকি? এমন মনে হয় নাই? তাহলে এখন মনে হয়েছে যে সার্ভিস বিজনেস কি কি। আচ্ছা, তো দুনিয়াতে বিজনেস তাহলে কয় টাইপের? দুই টাইপের, প্রোডাক্ট প্রোডাক্ট অথবা সার্ভিস। সার্ভিস। প্রোডাক্ট বিজনেস আর সার্ভিস। মনে থাকবে তো? জি। আচ্ছা, এবার আসেন
আমরা মেসেঞ্জারও অ্যাড দেখতে পাই কোথায়? মেসেঞ্জার। আমরা যখন মেসেঞ্জারে যাই, চ্যাট লিস্টটা খেয়াল করেন, এই দিকে দেখেন একটা অ্যাড চলে আসছে। হ্যাঁ, এই যে ছোট্ট করে লেখা আছে অ্যাড, Add. ঠিক আছে? এগুলো হচ্ছে আমার মানে ফেসবুকে কথাবার্তা চলতেছে। কিন্তু এই যে এইটা কিন্তু আমার চ্যাট লিস্টের মধ্যে কিছুই না, হুট করে চলে আসছে। দ্যাট মিন এটা অ্যাড। যেখানে ক্লিক করার পরে আবার এরকম একটা ইন্টারফেস আছে, তো এটা হচ্ছে অ্যাড আর কি। বুঝতে পারছেন? স্যার আজকে কি আর বাড়াইবেন? হুম? আচ্ছা, এই ক্লাসের আচ্ছা আজকে যে ক্লাসটা করাইলাম, ক্লাস কিন্তু শেষ হয় নাই। আমি আরেকটা শিট ওপেন করছিলাম ইন্টারেস্টিং, এটা আসলে আমি শুরুই করতে পারিনি। আচ্ছা, ভিডিও তো অনেক বড় যেতেছে। এমনি 50 মিনিট 1 ঘন্টা দেখতেই আমাদের পুরো ইয়ে হয়ে যায়। প্লেব্যাক স্পিড বাড়াই দিবেন, প্লেব্যাক স্পিড বাড়াই দিবেন। মানে দ্রুত বুঝেন নাই? আপনি বুঝছেন? মানে প্লেব্যাক কথার স্পিড। স্পিডটা। হুম, আচ্ছা এটা দেখাই দিয়েছি। তাহলে আগামী ক্লাসের হোমওয়ার্ক এখান থেকে যেটা করতে Watch হবে this video 2 times. সেটা হচ্ছে ওয়াচ দিস ভিডিও 2 টাইমস, সেটাতে ডেফিনেটলি থাকবেই। আচ্ছা, এবং ক্রিয়েট মেটা ক্যাম্পেইন উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, জেনে না বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেলবেন। আমি যেভাবে ক্রিয়েট করছি, পাবলিশ করা দরকার নাই, জাস্ট ক্রিয়েট করে যাবেন। এরপরে এখানে যতগুলো টাইপের অ্যাড দেখলাম আমরা, সবগুলো অ্যাড টাইপ খুঁজে খুঁজে বের করবেন। কি করবেন? খুঁজে খুঁজে বের করবেন, বের করে স্ক্রিনশট নেবেন। কি নেবেন? স্ক্রিনশট নিয়ে কোথায় আপলোড করবেন? এই যে গ্রুপে। কোথায়? গ্রুপে হোমওয়ার্ক সাবমিট করবেন। দুইটা কাজ। কয়টা কাজ? জেনে না বুঝে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, জেনে না বুঝে বিষ খাবেন। এরপরে হচ্ছে এই যতগুলো অ্যাড দেখাইলাম, যত টাইপের, ফেসবুকে যাবেন, ইনস্টাগ্রামে যাবেন। আছে না ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট? হুম আমার হুম স্যার জেনে শুনে বিশ করেছি পারলাম। না, জেনে না বুঝে বিষ পান করবেন আর কি। সো ধরেন স্ক্রিনশট নিয়ে, আপনি বুঝছেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে? জি আমি পরে দেখাবো স্যার, আমার ওটা থেকে প্রবলেম হচ্ছে। আচ্ছা, ইনস্টাগ্রাম না থাকলে সমস্যা নাই, ফেসবুকে খুঁজে বের করুন। ফেসবুকে যত টাইপের অ্যাড দেখাইলাম বের করবেন, মানে স্ক্রল করতে থাকবেন, অ্যাড সামনে চলে আসবে, স্ক্রিনশট নেবেন, নিয়ে জাস্ট গ্রুপে পোস্ট করে দিবেন। দ্যাটস ইট। আর ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, ক্যাম্পেইন ক্রিয়েট করে ওটা একটা স্ক্রিনশট দিবেন। এবার আসেন আরেকটা ছোট টপিক নিয়ে আলোচনা করি, বড় টপিকটাতে যাওয়ার আগে। আগামী ক্লাসে না হয় স্যার যাবো আজকে কি আর এটাতে। বাড়াইবেন স্যার? আজকের বাড়াইতেছি না, আজকের কমাইতেছি। আচ্ছা, মেটা অকশন টোটাল ভ্যালু ক্যালকুলেশন, এই জিনিসটা কার কার মনে আছে? এটা অকশন, অকশন তো মনে আছে। কি অকশনটা কেন প্রয়োজন বলেন তো? মানে প্রথম কথা হচ্ছে অকশন কি জিনিস, অকশন কিভাবে কাজ করে, অকশন কি, মেটার মধ্যে অকশনটা কি, এটা অকশন হচ্ছে যে কেন হয়? ভ্যালু লেভেলিং। লাভিসা ইউসুফ বলেন তো। স্যার কোন অ্যাডির ভ্যালু সবচেয়ে বেশি? হুম, কোন অ্যাডির ভ্যালু বেশি, কোন অ্যাডির ভ্যালু কম? ওইটা তো হচ্ছে একটা টোটাল ভ্যালু ক্যালকুলেশন হয় তিনটা জিনিসের মাধ্যমে। এখন এই ক্যালকুলেশনটা কেন প্রয়োজন? থাকে না যে সবাই তো ফেসবুকে অ্যাড দিতে চায়, কার অ্যাডটা আগে শো করবে, কার অ্যাডটা আগে শো করবে, এটা হচ্ছে অকশন ওঠে। এটা কি অকশন বা নিলাম, কার অ্যাডটা আগে শো করবে। এখন
তাহলে এখন কার টার্গেট শো করবে? ফেসবুক এটা স্কোরিং করে, কি করে স্কোরিং করে যে আসলে কার টার্গেট শো করবে। ধরো লাগছে 10 পয়েন্ট। ফেসবুক তিনটা মেট্রিক্সের উপরে, কয়টা মেট্রিক্সের উপরে? তিনটা মেট্রিক্সের উপরে 10 পয়েন্ট দিবে। সো আপনার তিনটা মেট্রিক্স কি? এক নাম্বার, আপনি ফেসবুকে কত টাকা দিতেছেন। দুই নাম্বার, আপনার অ্যাডের রিলেভেন্সি অ্যান্ড কোয়ালিটি, অ্যান্ড অ্যাডের এঙ্গেজমেন্ট। এটার কি মেন? এঙ্গেজমেন্ট, যে কতজন মানুষ লাইক করতেছে, রিয়েক্ট করতেছে। এই তিনটা জিনিস ডিপেন্ড করে আপনার মেটা অকশনটা স্কোরিং হয়। তো কারো হচ্ছে বাজেট কম, কারো বাজেট বেশি, ওকে। কারো হচ্ছে এটার কোয়ালিটি কম, এর রিলেভেন্সি কম, কারো বেশি। কারো এটার মধ্যে এঙ্গেজমেন্ট কম, কারোর মধ্যে বেশি, তাই না? সো এই তিনটা জিনিস মিলে আসলে কি হয়? টোটাল ভ্যালুর মানটা নির্ধারিত হয়। দেন ওইটা থেকে আপনাকে যার স্কোরটা বেশি হবে তার একটা আগে শো করবে। খেয়াল আছে কথা নাকি ভুলে গেছেন? খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আসেন, আমরা তো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেলছি জেনে না বুঝে। এবার আসেন আমরা একটা ক্যাম্পেইনের স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি। কি স্ট্রাকচার? ধরেন একটা ক্যাম্পেইনের তিনটা লেভেল। প্রথম হচ্ছে ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড। আপনার ডকুমেন্টেশন কি কইরেন তাহলে এখানে কিন্তু বিস্তারিত লেখা আছে যে কোনটার কাজ কি, ওকে। দেখেন, সবার উপরে ক্যাম্পেইন সত্য। কি সত্য? ক্যাম্পেইন সত্য, তাহার উপরে কোনো সত্য নাই। এরপর হচ্ছে অ্যাডসেট, এরপরে কি? অ্যাডসেটের নিচে হচ্ছে অ্যাড, ঠিক আছে। তো এখন সবার উপরে ক্যাম্পেইন সত্য, ক্যাম্পেইন ছাড়া বাকিগুলো এক্সিস্ট করে না, বাকি হবে না। আচ্ছা, এখন একটা ক্যাম্পেইনের মধ্যে স্ট্যান্ডার্ড হচ্ছে দুইটা অ্যাডসেট থাকা। কয়টা অ্যাডসেট? দুইটা অ্যাডসেট থাকা, এবং দুইটা অ্যাডসেটের মধ্যে চারটা অ্যাড থাকা। কয়টা? এটা হচ্ছে ফেসবুকের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। কি ফরম্যাট? যে একটা ক্যাম্পেইনের মধ্যে দুইটা অ্যাডসেট থাকবে, চারটা অ্যাড থাকবে। ইউ গেট দ্য আইডিয়া, ওকে। তাহলে সবার উপরে কি সত্য? ক্যাম্পেইন সত্য। তারপরে অ্যাড। আচ্ছা, ক্যাম্পেইনের মধ্যে কি করে? ক্যাম্পেইন অবজেক্টিভটা সিলেক্ট করা থাকে যে কোন অবজেক্টিভে রান হবে। আর অ্যাড সেটের মধ্যে কাদেরকে অ্যাড দেখাবে, ঠিক আছে, অডিয়েন্স টার্গেটিং, ঠিক আছে। ওরা হচ্ছে বাজেট, কত টাকার অ্যাড দেখাবে এটা দেখা যায়। ওরা হচ্ছে প্লেসমেন্ট, কয় জায়গাতে অ্যাড দেখাবে এটা সিলেক্ট করে। আর অ্যাডের মধ্যে হচ্ছে আপনার ছবি ও ভিডিও কোনটা যাবে এটা সিলেক্ট করবেন, ছবির ক্যাপশন কি থাকবে, এটা হচ্ছে অ্যাডের মধ্যে শো করে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন আমরা একটু অ্যাড অ্যাকাউন্টে যাই। যাওয়ার পরে আমরা ক্যাম্পেইন অবজেক্টিভগুলো একটু বোঝার চেষ্টা করি। সর্বপ্রথম হচ্ছে অকশন অথবা রিজার্ভশন। এই দুইটা কি জিনিস? এই দুইটা আজকে না বুঝলেও চলবে, আমরা পরবর্তীতে বুঝবো। আচ্ছা, দেখেন আমাদের এখানে কয়টা ক্যাম্পেইন অবজেক্টিভ দেখাইতেছে? অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। আমরা যখন অ্যাওয়ারনেসের উপরে মাউসটা হভার করলাম, পরে দেখেন এদিকে কি দেখাইতেছে? শো ইউর অ্যাডস টু পিপল হু মোস্ট লাইকলি টু রিমেম্বার দ্যাম, একটা লিখছে আর কি। আচ্ছা, রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, ওকে। ট্রাফিক, আচ্ছা, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের উদ্দেশ্য থাকে হচ্ছে বেশি থেকে বেশি মানুষের কাছে আপনার অ্যাডটা নিয়ে যাওয়া। একটা কি করা? জাস্ট নিয়ে যাওয়া।
ওকে, মানুষের কাছে পৌঁছানো। ট্রাফিক ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে, আচ্ছা ট্রাফিক কি জিনিস সর্বপ্রথম এটা বুঝেন। ট্রাফিক কি জিনিস বলেন তো? ট্রাফিক কি জিনিস বলে? ওই যে রাস্তার পাশে দাঁড়ায় থাকে, গাড়ি আসে যায়, সিগন্যাল দেওয়ারই তো নাকি? সিগন্যাল দেয়। হ্যাঁ ট্রাফিক সিগন্যাল, হ্যাঁ এটা হচ্ছে ট্রাফিক সিগন্যাল। আচ্ছা, ট্রাফিক ট্রাফিক আমরা বলতে এটাই বুঝছি, বাট ইন্টারনেটের মধ্যে ট্রাফিক বলতে বোঝা হচ্ছে ভিজিটর। কিজিটর, ভিজিটর, ওয়েবসাইটের ভিজিটর। কোথায়? ওয়েবসাইটের ওয়েবসাইটের ভিজিটর। যে আহ, আমার ওয়েবসাইটে কয়জন মানুষ ঢুকলো, ভিজিট করলো, যে যে মানুষগুলো ভিজিট করলো ওরাই হচ্ছে ট্রাফিক। ট্রাফিক ভিজিটর একই জিনিস, ঠিক আছে? সো ট্রাফিক ক্যাম্পেইন দ্বারা আমাদের উদ্দেশ্য কি থাকে? আমাদের ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসা। বুঝতে পারতেছেন? আপনার একটা ওয়েবসাইট থাকবে না, আপনি যখন বিজনেস করতেছেন, তারপরে ওয়েবসাইট মনোযোগ নেওয়ার দরকার আছে কিনা। মানে আপনাদেরকে জাস্ট এখন হোয়াইট লেভেলে সহজভাবে বুঝাই দিয়েছি। সামনে এগুলো আরো বিস্তারিত আসবে যে আসলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কেন প্রয়োজন, কখন করব, ট্রাফিক ক্যাম্পেইন কেন প্রয়োজন, কখন করব, ঠিক আছে? বাট ট্রাফিক ক্যাম্পেইনের উদ্দেশ্য কি থাকে? জাস্ট আমাদের ওয়েবসাইটে মানুষজনকে নিয়ে যাওয়া। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দ্বারা উদ্দেশ্য কি থাকে? মানুষজন আমাদেরকে মেসেজ দিবে। কি দিবে? মেসেজ দিবে, অথবা আমাদের পোস্টের মধ্যে লাইক কমেন্ট রিয়েক্ট করবে, এটাই উদ্দেশ্য থাকে। ওকে, গেট মোর মেসেজ, পারচেজ থ্রু মেসেজিং, ভিডিও ভিউজ, পেজের লাইক ফলোয়ার বাড়ানোর জন্য যে ক্যাম্পেইনটা, এটাও কি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। পেজের লাইক ফলোয়ার বাড়ানোর জন্য অ্যাড দেওয়া যায় না, ওইটাও কি এখান থেকে করা যায় আর কি। লিড অ্যাড, এই যে বলছি আপনাদের একটু আগে, লিড কি জিনিস, লিড অ্যাডটা কেন প্রয়োজন বলেন তো? স্যার, কারণ এখানে তো এক্সপেন্সিভ কোনো প্রোডাক্ট সেল হইতেছে, কাজে কি ইন্টারেস্টেড তাদের হুম লিডটা সংগ্রহ করার জন্য লিড। হুম হুম এটাকে অনেকটা ইয়ের মতো, ফিল্টারের মতো লাগে। মানে কথা হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস যেহেতু হাই টিকেট, আপনি যে কেউ আপনার বিজ্ঞাপন দেখে কিনে ফেলবে না, একটু সময়ের প্রয়োজন হবে, আস্তে ধীরে তাকে বুঝাইতে হবে। এই জন্য আসলে লিড একটা প্রয়োজন হয়। মানে আমরা কি করব, তখন তার ফোন নাম্বারটা নিব, তাকে আস্তে ধীরে বুঝাবো, বুঝায় কনভার্ট করা ট্রাই করব। ওকে, অ্যাপ প্রমোশন মানে হচ্ছে অ্যাপ ইনস্টল। আপনার অ্যাপ স্টোরে অথবা আপনার প্লে স্টোরে অ্যাপ থাকে না, ওই অ্যাপটাকে লেটস ধরেন ফুড পান্ডা, ওরা ইউটিউবে এসে কি বলে, ফুড প্যান্ডা, ইনস্টল দ্য অ্যাপ, ঠিক আছে, বা অর্ডার অন অ্যাপ। আজ ইনস্টল করুন আমাদের মোবাইল অ্যাপ, তাই না? ঠিক আছে, সো আজই ইনস্টল করুন আমাদের মোবাইল অ্যাপ। কি জন্য বলে? অ্যাপ ছাড়া কি আপনি অর্ডার দিতে পারেন কোনটাতে? ওরা হচ্ছে পাঠাও। অ্যাপ ছাড়া কি আপনি রাইট নিতে পারবেন? পারবেন না। সেই জন্য অ্যাপ আপনাকে ইনস্টল করতে হবে। সো অ্যাপ বেসড বিজনেস যেগুলো আছে তাদের জন্য অ্যাপ ইনস্টল করাটা সর্বপ্রথম টার্গেট। মানুষজনকে প্রথমে অ্যাপ ইনস্টল করে, তারপর হচ্ছে সেল টেল যা করার করে আর কি। আর সর্বশেষ হচ্ছে সেলস ক্যাম্পেইন, এবং এটাই সবচাইতে ইম্পর্টেন্ট ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন। অর্থাৎ ওয়েবসাইটে, কোথায়? ওয়েবসাইটে প্রোডাক্ট বেচার জন্য যে অ্যাডটা দেওয়া হয়, এটাই কি সেলস ক্যাম্পেইন। তাহলে আপনারা বুঝতে পারছেন তো, হোয়াইট লেভেলে অ্যাওয়ারনেস দিয়ে আমাদের উদ্দেশ্য থাকে বেশি থেকে বেশি মানুষের সামনে জাস্ট খালি অ্যাডটা নিয়ে যাওয়া, ঠিক আছে? এখানে আমাদের কিনার উদ্দেশ্য থাকে না, আমাদের উদ্দেশ্য তখন থাকে জাস্ট নিয়ে যাওয়া। ট্রাফিক ক্যাম্পেইন আমাদের উদ্দেশ্য থাকে জাস্ট ওয়েবসাইটে নিয়ে যাওয়া মানুষজনদেরকে। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে কি করা যায়? মেসেজ, মানুষ আমাদের পেজে মেসেজ করবে, অথবা তারা আমাদের পোস্টে লাইক কমেন্ট রিঅ্যাকশন করবে,
অথবা আমরা ফেসবুক পেজের ফলোয়ার বাড়াবো। লিড ক্যাম্পেইন, আমরা মানুষের লিড কালেক্ট করব, ফর্ম ফিল আপ করাবো। কি করাবো? ফর্ম ফিল আপ করাবো। অ্যাপ প্রমোশন, আমাদের যদি অ্যাপ থাকে সেটাকে প্রমোট করবো যাতে তারা ইনস্টল করে। কি করে? সেলস ক্যাম্পেইন, আমাদের প্রোডাক্ট সার্ভিস বিক্রি করার জন্য অ্যাড দিব। Do you have any question from today's discussion? Hmm? আচ্ছা।